ইরে আস্তে আস্তে, এত জোরে চিৎকার করছিস কেন? আরে কেমন বললাম, কেমন বললাম মানে এত জোরে চিৎকার করতে হবে তার বলে? উফ, সত্যি বাবা, তোদের সাথে না থাকাই যাবে না, এত জোরে চিৎকার করলি। হে বাবা, বলতো লোকজন দেখছে, কি ভাববে বলতো, কি না কি। আরে কী হওয়ার কী আছে, এটা খুব নর্মাল একটা জিনিস। আমি জানি এটা নর্মাল, বাট স্টিল সবার তো এটা অকওয়ার্ড, মানে সবার তো এটা, উফ বাবা আর ভালো লাগছে না, তুই চুপ কর। আরে চুপ করা কিছু নয়, পিরিয়ডস ইজ ভেরি নর্মাল, আর এটা আমাদের সবার খুব খোলাখুলিভাবে বলা উচিত। উফ, আস্তে বল না, আমাকে তো বলছিস, এখানে আর কাউকে বলার মতো তো তোর কেউ নেই, আমি আর তুই এখানে একা আছি, তাহলে তুই এত চিৎকার করে বলার কী আছে? দেখছিস তো পুজোর সময় আশেপাশে লোকজন আছে, তোরা মেয়েরা এত লজ্জা পাস, তাহলে আমি আর কি বলবো। শোন, পিরিয়ডস জিনিসটাকে কখনো লজ্জা পাবি না, বুঝলি? পিরিয়ডসটা খুব নর্মাল, জানি জানি খুব নর্মাল, এটাকে লজ্জা পাওয়ার কিছু নেই, বাট স্টিল সবার তো এটাকে মানে এতটা আই ডোন্ট নো না, তুই একটু বেশি ভাবছিস, এত ভাবার কিছু নেই। পিরিয়ডস নিয়ে কখনো লজ্জা করবি না। আর প্যাড কেনা নিয়ে তো একদমই না, যাকে যখন দরকার হবে তাকে তখন বলবি প্যাড কেনার জন্যে, ইভেন আমাকেও বলতে পারিস, ঠিক আছে? দরকার হলে বলবো, কিন্তু তুই যে এরকম, আমি এটা ভাবিনি। কেন, কী ভেবেছিলি? মানে তুই বুঝিস যে এটা কতটা পেনফুল? অফকোর্স আমি বুঝি, আমার বাড়িতে দিদি আছে, মা আছে, আর সবচেয়ে বড় কথা আমার গার্লফ্রেন্ড আছে, তাহলে আমি তো বুঝবই যে পিরিয়ডসটা কতটা পেনফুল। সে তো বুঝবি না হয়, কিন্তু তারপরও মানে তুই যেভাবে বললি শুনে খুব ভালো লাগলো যে কিছু কিছু ছেলেরাও আছে যারা পিরিয়ডসের কষ্টটা বোঝে। নিশ্চয়ই বুঝবো, আমি জানি কতটা কষ্ট হয় সেই সময় দিনগুলো। অনেকে তো পেট ব্যথা হয়, তোর হয় নাকি? না, আমার পেট ব্যথা হয় না, ওই মাঝে মাঝে পা ব্যথা করে। হো, সে যাই হোক, সেরকম ব্যাপার। আচ্ছা, তাহলে তুই পিরিয়ডসটাকে কোনো খারাপভাবে দেখিস না? অফকোর্স দেখি না, আর আমি দেখবই বা কেন? পিরিয়ডস ইজ ভেরি নর্মাল, ওটার জন্যই আমরা সবাই সৃষ্টি হয়েছি। ও ওয়াও, তুই এতটা বেশি মানিস? হ্যাঁ রে, মানি। হাত ধরে বলল রূপম শিলাকে। শিলা আর রূপম দুজনেই ছোটোবেলা থেকে একে অপরের খুব ভালো বন্ধু। তবে ছোটোবেলাতে বন্ধুত্ব থাকলেও সেই বন্ধুত্ব খুব একটা গাঢ় ছিল না। কলেজে ওঠার পরপর ওদের বন্ধুত্ব একটু গাঢ় হয়েছে, মানে যাকে বলে ক্লোজ ফ্রেন্ড হয়েছে। না, ক্লোজ ফ্রেন্ড মানে এই নয় যে বেনিফিট, একেবারেই না। রূপম আর শিলা দুজনেই খুব ভালো ছেলে মেয়ে। বাড়িতে ওদের বন্ধুত্বের ব্যাপারে সবাই জানে, ওদের মা বাবা, মানে দুজনের মা বাবা, ওদের দিদি বোন ভাই সবাই জানে। রূপমের বাবা আর শিলার বাবা দুজনকে আগে থেকে চিনত, তাই সেক্ষেত্রে ওদেরও দেখা হয়েছে। এইভাবে যাকে বলে বন্ধুত্বের সূচনা। তবে কলেজে ওঠার পরপর ওদের বন্ধুত্ব আরও বেশি, যাকে বলে গাঢ় থেকে গাঢ়তর হয়েছে। দুজনের সাথে সব কথা শেয়ার করে, যেমন আজকে হঠাৎ করে পিরিয়ডস নিয়ে ওদের কথোপকথন চলছে, যেটা এর আগে ওরা কখনোই করেনি। হ্যাঁ রে, বলছি সবই তো ঠিক হচ্ছে, বাট মানে তুই কখনো প্যাড কিনেছিস? না, আমার কখনো কিনতে হয়নি। ও আচ্ছা, বুঝতে পারলাম। তা কিনতে যখন হয়নি, তাহলে তুই এটা নিয়ে কখনো ভাবিসনি যে কেনা দরকার? কেন, তোর মা, তোর দিদি, ওদের জন্য তো কিনে নিয়ে যেতে পারিস। হ্যাঁ, নিয়ে যেতে পারি, আমার কোনো অসুবিধা নেই। আসলে বাবাই নিয়ে যায়, কখনো আমাকে বলেনি দিদি বা মা, তবে বললে অবশ্যই আনবো। নিজে থেকে নিয়ে যাস না, দেখবি খুশি হবে। হয়তো একটু অকওয়ার্ড ফিল হতে পারে, মানে ছেলেদেরকে মেয়েরা একটু লজ্জা পায়, সেটা হয়তো তুই ভালো করে বুঝতে পারছিস। তারপর যদি সেটা হাজব্যান্ড বা বয়ফ্রেন্ড ছাড়া অন্য কেউ হয়, তাহলে আরও বেশি করে। তাই তুই এত লজ্জা পাচ্ছিলি, মানে বয়ফ্রেন্ড বা হাজব্যান্ডকে লজ্জা পাবি না? তাই জানি না। আরে বল না, চুপ কর। পুজোর সময় এখন এত লোকজন, এখন এসব নিয়ে আর কথা বলে কেউ? আচ্ছা, একটা কথা বলতো, তোর গার্লফ্রেন্ড ফোন করেছে তোকে? ধুর, গার্লফ্রেন্ড ফোন করেছে, ও এখন ঘুরছে ওর মা বাবার সাথে। মা বাবার সাথে ঘুরছে? হ্যাঁ, মা বাবার সাথে ঘুরছে।
এইটাই তো সমস্যা, জানিস তো, লং ডিস্টেন্স রিলেশনশিপে। মানে যতদিন পড়ছি এরপরে আমি যদি আলাদা জায়গায় পড়তে যাই আর আমার গার্লফ্রেন্ড যদি আলাদা জায়গায় পড়তে চাই, তাহলে তো আমাদের আর দেখাই হবে না, বল। হবে নাই তো। এটা একটা খুব প্রবলেমেটিক, তাই না? হ্যাঁ, খুব প্রবলেমেটিক। এই যে দেখ, তোর সাথে আমি ঘুরতে বেরিয়েছি, এখন আমাদেরকে দেখে হয়তো অনেকেই ভাববে যে আমরা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড। এই যে যেমন উনি দেখাচ্ছেন, একটু আগে তুই যে দেখা হলো না, ওরা হয়তো আমাকে ভাবলো, বল। আর আমার কিছু যায় আসে না, এমনিতে তো আমি বছরে 2বার মাত্র বাড়িতে আসি, বাকি সময় তো আমি দিল্লিতেই থাকি। 2 বছরে 2বারের জন্য এসে কে আমায় কি ভাবলো, কে কী বললো, আর রিয়েলি ডোন্ট কেয়ার। আর তুইও তো এখানে থাকিস না, তুইও বাইরে থাকিস। পুজোর সময় হঠাৎ করে তুই বললি দেখা করতে, তাই দেখা করলাম। এমনিতেও তো কলেজ পাসের পর এমএ করার সময় তুই তো চলে গেলি বাইরে, আমিও চলে গেলাম বাইরে। হ্যাঁ, তাই তো। তবে দিনগুলো খুব অন্যরকম ছিল, বল। ছিল তো বটেই, ভালোই ছিল, বাট একটুখানি মানে যাকে বলে কনফিউজিং ছিল। কী করব না করব কোনো কারোর পারপাস ছিল না রে। তবে এখন কিন্তু লাইফে একটা পারপাস এসছে। এখন লাইফে আমাদেরকে একটু এগোতে হবে, এই নিয়ে আমরা ভাবছি, বল। অবশ্যই, সে যাই হোক। আচ্ছা বল, তোর বন্ধুরা কখন আসবে? যাই না রে। আচ্ছা, বাড়ি যাবি তো? 10টা বাজলো, তোকে বাড়ি পৌঁছাচ্ছি। না না থাক, তোকে আর পৌঁছাতে হবে না, আমি চলে যাব। আরে দাঁড়া, তোকে আমি বাড়ি পৌঁছে আসবো। আরে তোকে যেতে হবে না বলছি তো। তোর গার্লফ্রেন্ড কিন্তু রাগ করবে। চুপ কর, আমার গার্লফ্রেন্ড রাগ করবে না। তাই? রাগ করবে না? না। তুই ওকে বলবি যে আমাকে তুই পৌঁছাতে যাচ্ছিস বাড়ি? না বলার কী আছে, বলে দেবো। ইভেন তোর বাড়িতে কেউ তো একটু খেয়েও আসবো। আরে অফকোর্স, কোনো অসুবিধা নেই, বাট তোর গার্লফ্রেন্ড রাগ করবে না? কেন রাগ করবে? আরে বাবা, আমার গার্লফ্রেন্ড যথেষ্ট আন্ডারস্ট্যান্ডিং, এরকম না, বুঝলি? আর তুই এবার প্রেমটা কর, বুঝলি, তবে ভালো হবে। কারণ তুই প্রেম করিস না তো, এটা আমার একটু অকওয়ার্ড লাগে। কেন বলতো? তোর অকওয়ার্ড লাগার কী আছে? এমনি বললাম, মানে তুইও একটা প্রেম শুরু করে দিতে পারিস, অনেক ভালো ভালো ছেলে আছে। ভালো ভালো ছেলে বললেই তো হয় না, ভালোবাসার মতো মানুষ চাই। আর ভালোবাসা এত সহজে হয় না, বললেই তো ভালোবাসা করা যায় না, তাই না? তোর কাছে হয়তো ভালোবাসা হতে পারে, মানে আমি জানি তুই তোর গার্লফ্রেন্ডকে খুব ভালোবাসিস, তুই ওকে বিয়ে করতে চাস, বাট স্টিল আমি কথাটা বললাম, কিছু মনে করিস না। বুঝতে পারছি, তুই একটুখানি ভয় পাস, তাই না? ভয় তো পাই, মন ভাঙার ভয়। দেখ, মন তো ভাঙলে সবারই কষ্ট হয়, তাই না? আমারও হবে। তাই আমি চাই না আমার মনকে ভাঙুক। আমি নিজেকে সময় দিতে চাই, আসুক না, দেরি করে হলেও যেন সে আসে। এইভাবে কথা বলতে বলতে পৌঁছে দিল বাড়ি রূপম শিলাকে। শিলা বলল, বাড়িতে যাবি না? না রে, আর বাড়িতে যাব না, অলরেডি অনেকটা দেরি হয়ে গেছে। এবার তুই বাড়িতে ঢুকে যা, আর তুই ঢোকার পর আমি যাব। আরে বাবা চল না, কোনো অসুবিধা নেই। না রে, আমার ঢোকাটা ঠিক হবে না, অনেক রাত হয়েছে, আর এমনিতেও আমাকেও বাড়ি ফিরতে হবে। আমার কয়েকটা বন্ধু আছে, ওদের সাথে দেখা করে নিই। তারপর তো আমারও ধর এখানে আসা খুব একটা হয় না, ওদের সাথে দেখাও হয় না। সে ঠিক আছে, বাট তাও মানে তুই, আরে বাবা যা না, কিছু হবে না। বাড়িতে ঢোকার মুহূর্তেই শিলা একবার বাই করে দিল রূপমকে। বাড়িতে ঢুকেই শিলা ফোন করলো রূপমকে। কী রে, গেলি? হ্যাঁ যাচ্ছি। শোন না, বলছি তুই যখন পৌঁছে যাবি বাড়ি, আমাকে একটা কল করে দিস, অনেক রাত হবে তো। আচ্ছা ঠিক আছে, একটা মেসেজ তো করতে পারিস। আচ্ছা ঠিক আছে, মেসেজ করে দেবো। হ্যাঁ, বাই বাই। পরের দিন সকালে একটা মেসেজ এলো ফোনে। শিলা বাড়িতে এসেই তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে কিছু খাবার খেয়ে ঘুমিয়ে পড়ল। আসলে শরীরটা বড্ড খারাপ লাগছিল। নবম আজ পুজোর শেষ দিন, দশমীর রাতে ঘুরতে বেরিয়েছিল ওর পুরনো বন্ধুর সাথে, কয়েকটা বান্ধবীর সাথেও বেরিয়েছিল, তবে শেষে দেখা করলো রূপমের সাথে, যেহেতু বেশ কিছুদিন ধরে দেখা হয় না ওদের। কিছুক্ষণ ঘোরার পর বাড়ি ফিরে এসেছিল। আজকে একাদশী, মায়ের বিদায় হয়ে গেছে, তবে ওদের পুজোর পাড়ার প্যান্ডেলে মূর্তিমা আজও এখনও বিসর্জন হয়নি। ঘট বিসর্জন কালই হয়ে গেছে, তবে প্রতিমা বিসর্জন এখনও হয়নি। প্রতিমা বিসর্জন আজ হবে, তারপরে খিচুড়ি খাওয়ানো হবে। এই হচ্ছে এই পাড়ার নিয়ম। তাই আজকে আবারও বেরোতে হবে রাত্রিবেলায় শিলাকে। শিলার সাথে যাবে ওর ভাই আর ওর মা, বাবাও যাবে, তবে পরে যাবে। রাত্রেবেলায় রেডি হচ্ছে শিলা, বেশ সুন্দর করেই সেজেছিল। কালকে জিন্স আর টপ পরেছিল, তবে আজকে ঠিক করলো একটা সুন্দর কুর্তি পরবে, লাল রঙের, যেটা দেখতে বেশ সুন্দর লাগছিল, আর পরেও শিলাকে বেশ ভালো লাগছিল।
শিলার বয়স 22 আর রূপমের বয়স ওই 22 থেকে 21-এর মধ্যে, হয়তো একটু ছোটোই হবে শিলার থেকে, কিন্তু তার মধ্যেও তাদের বন্ধুত্ব বেশ গাঢ়। পুজোর প্যান্ডেলে যাবে এমন সময় একটা ফোন এলো শিলার ফোনে। ফোনটা দেখতেই দেখলো সেখানে নাম উঠছে রূপম বলে। রূপম নামটা দেখতেই তাড়াতাড়ি ফোনটা পিক আপ করলো শিলা। হ্যালো, হ্যাঁ শিলা, হ্যাঁ বল। বলছি আমার সাথে একটু দেখা করতে পারবি? তোর সাথে দেখা? কালকে তো দেখা হলো, আজকে আবার কিছু বলবি? হ্যাঁ মানে একটু দরকার ছিল। আচ্ছা ঠিক আছে, আমি তোর সাথে দেখা করতে আসছি। কোথায় কোথায় বল যাবো? আসলে আমি তো মা বাবার সাথে একটু খিচুড়ি খেতে যাচ্ছিলাম। ও মানে যে কখন যাবি? যাবো একটু পরে, এই তো 7টার সময় বেরোবো। তোর সাথে আজকে দেখা করাটা খুব দরকার কি? দেখ আমি পরশু চলে যাব, কালকে প্যাকিং ট্যাকিং করতে সব কিছু টাইম শেষ হয়ে যাবে। আজকে যদি তোর সাথে দেখা না করি তাহলে অনেক লেট হয়ে যাবে। লেট হয়ে যাবে মানে কি বলছিস? দেখ এত কিছু ফোনে বলা যাবে না, যদি দেখা করতে চাস করতে পারিস। আসলে আমার তো বর্ধমানে খুব একটা কোনো ভালো বন্ধু টন্ধু নেই, তাই আর কি। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি তোর সাথে দেখা করছি। কোথায় দেখা করবো বল? তুই একটা কাজ কর, তুই আমার ভাড়া করিতে চলে আয়, আর স্কুটি নিয়ে যদি আসতে পারিস তাহলে আসতে পারিস। স্কুটি নিয়ে, আচ্ছা ঠিক আছে, আমি স্কুটি নিয়ে আসছি। আচ্ছা আমি কোনোভাবে ম্যানেজ করছি। কী রে, কে ফোন করেছিল? বললো শিলার মা। মা ওই আর কি, মানে আমার একটা বন্ধু, ওর সাথে দেখা হয়নি তো কালকে, তাই বউ বললো একটু দেখা করতে। বন্ধু? কোন বন্ধু? ইচ্ছে করছিল না শিলার নামটা বলবে, কিন্তু তারপরেও একটা অন্য নাম বলে দিল। ওই তুমি চিনবে না, আমার স্কুলের একটা বন্ধু। স্কুলের বন্ধু? ও হ্যাঁ মা, ও বললো একটু দেখা করতে, ওই একটু আমরা ঘুরতে যাব। ঘুরতে? কোথায় যাবি? না মানে ঘুরতে না, ওই হয়তো কোনো পাড়ার মণ্ডপগুলো আছে তো একটু ঠাকুর ঠাকুর দেখে আসবো। এই যে বললে খেতে যাবি, ঠিক আছে মা, একটা কাজ করছি, আমি না চট করে খেয়ে বেরিয়ে যাচ্ছি। বেশি লেট করিস না কিন্তু, প্রতিদিন এরকম বেরোনো কিন্তু ভালো না। হ্যাঁ মা তো চিন্তা করো না, আমি তাড়াতাড়ি চলে আসবো। ঠিক আছে যা। এরপরে তাড়াতাড়ি মণ্ডপে খাওয়া দাওয়া সেরে বেরিয়ে গেল শিলা। কিছুক্ষণ অপেক্ষা করার পর রূপম এলো ওর স্কুটি নিয়ে। কী রে, হঠাৎ করে এরকম দেখা করতে বললি কেন? কী হয়েছে বল? কী বলবো তোকে? কী বলবো তোকে মানে কী হয়েছে বলবি তো? আর এরকম আপসেট লাগছে কেন? কী রে, গার্লফ্রেন্ডের সাথে ঝগড়া হয়েছে নাকি? কথাটা বলার সঙ্গে সঙ্গে রূপমের মুখটা যেন কেমন ছোট হয়ে গেল, ম্লান হয়ে গেল হঠাৎ করে মুখটা। কিছুটা হাসি ফুটেছিল শিলাকে দেখে, হঠাৎ করে মুখের সব রং বিবর্ণ হয়ে গেল। এটা দেখে একটু অবাকই লাগলো, কিন্তু কিছু করার নেই। জিজ্ঞাসা করলো, কি হয়েছে বল? কিছু না, উঠে আয়। উঠছি, দে হেলমেটটা দে। কোথায় যাচ্ছি আমরা? বল কোথায় যাবি? আচ্ছা কালকে যেখানে গিয়েছিলাম ওখানে চ, ওটা একটু নিরিবিলি ছিল। কিছু কথা বলতে চাস? হ্যাঁ বুঝতে পারছি, কী নিয়ে সেটা তো একটু বলতে পারিস? বলবো, চল। এখানে একটু বস, আমি চা নিয়ে আসছি। থাক না, আমি নিয়ে আসছি, একটু খাবি তারপর তুই কথা বলবি। এনে চা ধর, এসবের খা, আমি তো তোকে বলছি। বল কি হয়েছে? চায়ের কাপটা হাতে ধরে রূপম বলল, শিলা, আমার শ্রীতমার সাথে ব্রেকআপ হয়ে গেছে। কি? আকাশ থেকে পড়লো যেন শিলা। কি বলছিস তুই? ব্রেকআপ হয়ে গেছে মানে? এভাবে কোনো ব্রেকআপ হয় নাকি? আমি আমি নিজেও জানি না রে, কোথা থেকে কি হয়ে গেল আমি বুঝতে পারছি না। ওয়েট ওয়েট, শান্ত হ শান্ত হ, মানে হঠাৎ করে ব্রেকআপ হলো কেন? আর কী বা কারণ হচ্ছে যার জন্যে তোদের মধ্যে ব্রেকআপ হতে হলো? আমি জানি না, আমি জানি না শিলা, আমি জানি না। তুই জানিস হঠাৎ করে কাল রাত্রে আমাকে ফোন করলো, বললো আমি নাকি জঘন্য হয়ে গেছি, আমি নাকি কলেজের পর থেকে অনেক চেঞ্জ হয়ে গেছি, আমার সাথে নাকি সংসার করা যায় না, আমার সাথে নাকি কোনো প্রেমই করা যায় না, আর তারপর লং ডিস্টেন্স, আমি নাকি ওকে কোনো সময় দিই না। আচ্ছা তুই বলতো, আমি ওকে সময় দিই না? আমি তো দেওয়ার চেষ্টা করি। দেখ আমি কিন্তু কিছু বুঝতে পারছি না, এই সামান্য কারণ, আমি জানি না কী কারণ বা কী, কিছু বুঝতে পারছি না। আমি ব্যাস
আমি বাস চাই যে আমি আমি জানি না আমার কী করবো। শান্ত হ, শান্ত হ। আচ্ছা, তোর ফ্যামিলির সবাই জানে? হ্যাঁ। আমি এখনও কাউকে বলতে পারিনি রে। দেখ, আমার ফ্যামিলির সবাই জানে যে আমি তোমার সাথে একটা রিলেশনশিপে আছি। তোমাকে আমি বিয়ে করতে চাই। এখন যদি আমি বলি আমার তোমার সাথে ব্রেকআপ হয়ে গেছে, আমার আমার বাড়ির লোক কী ভাববে? ও নো, ভালো লাগছে না, আমার কিছু ভালো লাগছে না। তুই কিছু বলতে পারিস? কী করতে পারি আমি এখন? তুই আগে শান্ত হ, একটু ঠান্ডা মাথায় ভাব। দেখ, হয়তো অভিমান বা রাগের মাথায় বলেছে। না না না, ও রাগের মাথায় বলেনি। ও কখনও আমাকে ব্রেকআপের কথা বলে না। আজ সকাল থেকেও আমাকে বারবার এই কথাটা বলছে, আর খুব ডিরেক্টলি বলে দিল যে ও আমার সাথে কোনো রিলেশন রাখতে চায় না। আমি নিজেও জানি না আমি কী করবো। তুই তুই শান্ত হ। তোকে দেখেই বোঝা যাচ্ছে যে তুই খুব কষ্ট পাচ্ছিস। আমি তো আমি তো ভেবেই পাচ্ছি না যে আমার সাথে এরকম কখনো ঘটতে পারে। প্রথম ভালোবেসেছিলাম তোমাকে, খুব ভালোবাসতাম রে, খুব ভালোবাসি, অবশ্য এখনও বাসি। আচ্ছা, হতে পারে কাল তোকে ও ফোন করলো আর বললো সব একটা প্র্যাঙ্ক ছিল, সব ঠিক হয়ে গেছে আজকে। তুই বলছিস সেটা হতে পারে? হতে পারে, আর না হওয়ার কী আছে? কিছুটা অভিমানের স্বরেই বলল। আচ্ছা, কি হয়েছে বল না? তুই হঠাৎ করে এরকম করে আছিস কেন? না, কিছু না। তোর গার্লফ্রেন্ডের সাথে তোর ব্রেকআপ হতেই পারে না মানে? তুই তোকে খুব ভালোবাসিস, ওর রূপ নেই, ওর যৌবন নেই, ওর কিছুই নেই, তাও তো তুই ওর প্রেমে পড়েছিস। হঠাৎ করেই চুপ হয়ে যায় শিলা। কী বলছিস তুই সব? মানে বুঝতে পারে ও কিছু ভুল বলে ফেলেছে, আর এমন কিছু বলে ফেলেছে যেটা রিলেটেবলই নয় এই টপিকের সাথে। অপ্রাসঙ্গিক কথা বলে নিজেই নিজের কাছে ছোট হয়ে গেল শিলা। বলল, আমি আমি মানে আমি জানি না আমি কি বলে ফেললাম আসলে। তোর কথা, তুই আমার কথাটা এত এফেক্টেড হলি বুঝতে পারছি না। আম সরি, আমি নিজেই বুঝতে পারিনি আসলে। কী জানি কোথা থেকে কী ভাবলাম আর কী হয়ে গেলাম। ঠিক আছে, তুই ছাড়, আমাকে বল এখন আমি কিছু করতে পারি কি তোর জন্যে? না, তুই আর কি করবি? যে নিজে আমার সাথে সম্পর্ক রাখতে চায় না, আমি তাকে কখনো জোর করবো না। আসলে অনেক দিন ধরেই আমাদের রিলেশনটা ডাউনফলে যাচ্ছিলো। আমি কখনো এটা কাউকে খুব একটা প্রকাশ করিনি, কিন্তু যাচ্ছিলো সেটা আমি জানি। আমি আর শ্রীতমা আমরা দুজনেই চেয়েছিলাম যে লাইফে আগে সেটেল হব, তারপর বিয়ে, তারপর আর যা যা কিছু ভাববো। কিন্তু আমার মনে হয় অনেকটাই দেরি হয়ে গেছে। দেরি হয়ে গেছে মানে কী বলছিস তুই? আসলে হয়তো অনেক দিন ধরে চাইছিল, আমার পুজোর দিনগুলো নষ্ট করতে চায়নি, ওই জন্যে পুজোর পরেই বলল। মানে এটা একটা প্রি প্ল্যান ছিল, হতে পারে। নাহলে তুই বল না, হঠাৎ করে আজকেই কেন বললো? আগেও বলতে পারতো। করুণা আমার ওপর করুণা করলো। এনিওয়ে, আমি আর সব নিয়ে ভাবতে চাই না। তোর অনেকটা সময় নষ্ট করলাম রে, সরি। তোকে বাড়ি পৌঁছে আসছি। দাঁড়া, কোথায় যাচ্ছিস? বাড়ি যাচ্ছি, তোকেও পৌঁছে দিচ্ছি। আর কালকে প্যাকিং ট্যাকিং সব করতে হবে, পরশু দিন আমার ফ্লাইটটা ক্যান্সেল করে দে। মানে? হ্যাঁ, আমার মনে হয় তোর এখন কলেজ খুলবে না। কি বলছিস? এটা ওয়েস্ট বেঙ্গল নাকি যে পুজোর জন্য 1 মাস ছুটি দেবে? আমি প্রাইভেট কলেজে পড়ি, ভালো করে জানিস সেটা। মুম্বাই যেতে হবে, বুঝলি? এখান থেকে প্রথমে কলকাতা, তারপর কলকাতা থেকে সিধা মুম্বাই। ঠিক আছে, 2 দিন পরে যাস। 2 দিন পরে যাবো মানে? কী বলছিস তুই? এরকম হয় নাকি? আচ্ছা, তুই তো নিজের মনের দুঃখটা আমার কাছে বলে নিজে হালকা হয়ে গেলি, আর আমি কি করব? কিছু বুঝতে পারছি না শিলা। চুপ। ঠোঁটের ওপর হাত দেয় শিলা রূপমের। কিছু বলবি? অনেক দিন থেকে তো বলতে চেয়েছিলাম, কই আর বলতে দিলি? ছোটোবেলা থেকেই তোকে আমার খুব ভালো লাগতো রে, খুব ভালো লাগতো। সবসময় চেয়েছিলাম আমার একটা ভালো ছেলের সাথে প্রেম হোক, প্রেম করে ওর সাথে বিয়েও করবো। অনেক কিছু ভেবেছিলাম। তারপর হঠাৎ করে তুই এলি আমার জীবনে। আমার অন্যরকম একটা ফিলিংস হচ্ছিল।
একটা অন্যরকম অনুভূতিতে আমি আমি ছিলাম। ভাবছিলাম যে না, এরপর একটা মানুষ এসছে, ওর সাথে অন্তত আমি কিছুটা সময় হলেও খুশি থাকি। ও আমাকে বোঝে আর ও আমাকে সম্মানও করে। যখন কোনো ছেলের কথা উঠতো, আমার সব সময় তোর কথা মনে পড়তো রূপম, সবসময় তোর কথা। আর তুই তুই সবসময় আমাকে একটা বন্ধু, ব্যাস একটা বন্ধু হিসেবে রেখে গেলি। আমি তো তোকে কখনো, চুপ কর, এখন আমি বলবো তুই শুনবি। তুই সবসময় তোর গার্লফ্রেন্ডের কথা আমার সামনে বলিস। তুই যখন প্রেম করলি তখন তখন আমাকে বলিস নি, আমার থেকে লুকিয়ে গেলি। হঠাৎ করে আমি অন্য কারোর থ্রু দিয়ে জানতে পারলাম তুই প্রেম করছিস। বাহ, খুব ভালো, আমাকে বলি শুনি। তারপরে আমি যখন কথাটা বললাম তুই প্রেম করছিস, তখন তুই বললি হ্যাঁ তুই প্রেম করছিস, আবার ওকে বিয়েও করবি। খুব ভালো জিনিস, কর। আর আজ আজ তোদের যখন ব্রেকআপ হলো, তোর সবার আগে আমার কথা মনে পড়লো। আমি নিজের মা বাবা, নিজের ফ্যামিলির সাথে টাইম স্পেন্ড না করে আমিও তো চলে যাব, কিন্তু তারপরও আমি তোর জন্য এখানে এলাম। আর তুই কী করছিস? স্বার্থপরের মতো নিজের কথাটা বলে এখান থেকে চলে যেতে চাইছিস। বাহ, খুব ভালো। এই তো তোদের ছেলের যে মন। আমি আমি জানতাম না যে তুইও আমায় কিছু বলতে চাস। বলতে তো আমি সবসময় চেয়েছিলাম তোকে, তুই তো কখনো বুঝলিই না রে। আচ্ছা, আমার চোখে কি কখনো তুই তোর জন্য একটু ভালোবাসা দেখিস নি? এসব এসব কী বলছিস তুই? কী বলছি মানে? কেন রে? আমার আমার মধ্যে আমার মধ্যে কিসের কমতি আছে রে? আমি দেখতে সুন্দর না? তোর তোর শ্রীতমার থেকে তো আমি লাখ গুণে বেশি সুন্দর রে। দেখ, ভালোবাসা এরকম করে হয় না। ভালোবাসার সামনে মন, এই চুপ কর তো, ছাড় তোর মন। আর তোর গার্লফ্রেন্ড কোনো ধোয়া তুলসী পাতা না। খুব ভালো করে জানি তোর গার্লফ্রেন্ড কেমন ছিল। অনেকগুলো ছেলের সাথে তো প্রেম করেছে, তাহলে এত সতীপতারটা কিসের? তুই 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 কী বলছিস কি? চুপ কর, ঠিকই বলছি আমি। তোর গার্লফ্রেন্ড তো এমন কিছু ভালো মেয়ে ছিল না রে। শুনেছিলাম তো অনেকগুলো ছেলের সাথেই নাকি রিলেশন হয়েছিল, তারপরে শেষমেশ তোকে পেল। ভালোই তো মন কি জুটিয়েছে রে। আর তুইও তো কী দেখে প্রেমে পড়লি? ওর কী আছে ওর মধ্যে যেটা যেটা সেটা আমার মধ্যে নেই? আমি তো তোকে সেরকম চোখে কখনো দেখিই নি রে। দেখিস নি কেন? কেন দেখিস নি? কেন আমাকে কি ভালোবাসা যায় না? আমি কি এতই খারাপ? মানে চুপ করে ধপ করে বসে যায় শিলা, আর চোখের জল ফেলতে থাকে অনবরত। ওইদিকে রূপম স্তব্ধ হয়ে যায় শিলার কথাগুলো শুনে। বুঝতে পারে না যে কি বলবে, কি বলে সান্ত্বনা দেবে এখন। আর আদৌ কি ওর কিছু বলার আছে, নাকি সব কথা ও নিজেই বলে দিল? তুই চলে যা এখান থেকে রে। আমার 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 তোর কাছ থেকে কিছু চাই না। তুই তুই একটা কাজ কর, তুই আমার সাথে বন্ধুত্বটা ভেঙে দে, আমার নাম্বার ব্লক করে দে। আর আমাকে কখনো বলিস না যে তুই আমার সাথে দেখা করবি, আর আমাকে কখনো ফোন করিস না। আমি আমি অনেক কষ্টে নিজের মনকে বোঝাই রে, অনেক কষ্টে বোঝাই। যখনই ভাবি না তোর সাথে কোনো সম্পর্ক রাখবো না, তোর সাথে কোনো কথা বলবো না, ভুলে যাবো তোকে, কারণ তোর তোর গার্লফ্রেন্ড আছে, তখনই তখনই তোর তোর মেসেজ কল আর কোনো না কোনোভাবে তুই আমার সাথে কানেক্ট হতে চাস। কেন রে? কী দোষ করেছি আমি? আমাকে আমাকে কেউ শিলা, শিলা তুই আমাকে ভালোবাসিস? সব কথা কি মুখে বলে দিতে হয় নাকি? কিছু কথা তো বুঝতেও হয় নাকি? আমি তো কখনো বুঝতে পারিনি যে তুই আমাকে ভালোবাসিস। বুঝবি কী করে? বোকা হাঁদা রাম তো তুই, কিছুই তো বুঝিস না। তোর গার্লফ্রেন্ড ভালো মেয়ে না, কিন্তু তারপরও তুই তাকেই ভালোবেসেছিস। আচ্ছা, আমাদের মতো ভালো মেয়েদের জীবনে কি ভালো ছেলে আসে না নাকি বলতো? কেন রে? আমাদের মধ্যে কিসের কমি আছে? আমি নিজেও তো মাঝে মাঝে বুঝতে পারি না। কি কি কমির জন্য ছেলেরা আমাদের দিকে তাকায় না বলতো? আচ্ছা চল মেনে নিলাম তোর গার্লফ্রেন্ডের সাথে তোর বিয়ে হয়ে গেল। আচ্ছা, ও কি তোর জন্য পারফেক্ট? তোর কি মনে হয়? ভালোবাসা সবসময় পারফেক্টনেসটা আসে না রে। আর তোকে আমি কখনো সে নজরে দেখিনি শিলা। আমি জানি তুই আমায় দেখিস নি, কিন্তু এখন তো দেখতে পারিস। তোর গার্লফ্রেন্ডের সাথে তোর ব্রেকআপ হয়ে গেছে, তুই তো নিজেই বললি। আর তুই বললি ও তোর সাথে আর কোনো সম্পর্ক রাখতেও চায় না।
তাহলে এখন তো আমাকে তুই ভালোবাসতে পারিস রে, একটু ভালোবাস না রে আমাকে। হঠাৎ করে শিলা নিজের হাত দুটো রূপমের গালের কাছে নিয়ে আসে। প্লিজ একটু ভালোবেসে দেখ, তুই দেখ, আমি আমি তোকে সব কিছু ভরিয়ে দিতে পারবো। আর আমি আমি শুধুমাত্র তোকে তোকে এবার হঠাৎ করে ঠোঁটে ঠোঁট মিলিয়ে দেয় শিলা রূপমের ঠোঁটে। কি করছিস শিলা? দেখ শিলা, এরকম করিস না, এটা পাবলিক প্লেস, খারাপ ভাবে সবাই। সরি শিলা, শিলা আমায় একটু টাইম দিবি? হ্যাঁ প্লিজ আমাকে একটু টাইম দে। আমি জানি না আমি তোকে কতটা ভালোবাসতে পারবো কি না, আমি সেটাও জানি না। আর আদৌ আমি তোকে পছন্দ করি কিনা আমি সেটাও জানি না। তবে আমি চেষ্টা করবো যে তোকে কিছুটা হলেও সান্ত্বনা দেওয়ার। মানে আমার একটু সময় দে, আমি মুম্বাই ফিরে যেতে চাই রে। কিছুটা আমি সময় নিই। তবে হ্যাঁ, তোকে কথা দিচ্ছি যে আমি যদি কোনো সম্পর্কে যাইও তোকে সবার আগে জানাবো। তবে আমি একটু সময় চাই, একটু সময় দিবি আমাকে? যদি আমাকে সত্যি ভালোবাসিস তাহলে একটু আমার জন্য অপেক্ষা করিস। আমি তোকে কথা দিতে পারছি না যে আমি তোর হব কি না, তবে এটাও কথা দিতে পারি যে তোকে কারোর হওয়ার আগে অন্তত তোকে আমি সবার আগে জানাবো। তুই চলে যাবি তার মানে আমাদের আর কবে দেখা হবে? হয়তো কোনো এক বসন্তে, বা কোনো অষ্টমীর রাতে, বা হতে পারে কালী পুজোর ভাইফোঁটার দিন, বা বিয়ের মণ্ডপে। এই শেষের কথাটা শুনে কিছুটা হলেও স্বস্তি পায় শিলা। ও বুঝতে পারে যে রূপম হয়তো ওকে কোথাও না কোথাও ভালোবাসে, তবে প্রকাশ করতে চায় না। আসলে কি বলতো, আমাদের জীবনে অনেকেই আসে, কিন্তু তার মধ্যে থেকেও আমাদের কাউকে না কাউকে বেছে নিতে হয়। ঠিক তেমন হয়তো আমার সাথেও ঘটেছে। আমি জানি না আমি তোকে ভালোবাসি কিনা, তবে তুই আমার জন্যে কিছুটা হলেও, মানে তুই আমার জীবনে একটা অংশ জুড়ে আছিস রে, সেটা আমি উপলব্ধি করতে পেরেছি। অনেক দিন থেকেই পারি, তবে কখনো বলা হয়নি তোকে, আজ বললাম। শান্ত হাসিলাম, ওকে আলতো করে জড়িয়ে ধরে রূপম। তুই বল, তুই আমার সাথে সম্পর্ক রাখবি তো? তুই আমায় ভুল বুঝবি না তো? একদম না। তুই যে নিজের মনের কথাটা বললি আমাকে, তুই যে একটা অনেস্ট সেটা প্রুভ করলি। তোর অনেস্টি, তোর ব্রেভারি দেখে তো আমার নিজেরই খুব ভালো লাগলো রে। ঠিক আছে, আমি তোর জন্য অপেক্ষা করব। আমি আমি জানি তুই আমার জন্য ফিরে আসবি। অপেক্ষা অনেকেই করে, আমি হয়তো করব। কার জন্যে? আমার জন্যে নাকি জানি না রে, তবে তুই আমার জন্য অপেক্ষা করিস, আশা করি আমিও করব। পরের দিন সকালে আর কথা হয়নি শিলার আর রূপমের। রূপম শিলাকে বাড়ি পৌঁছে দেয়। বাড়ি পৌঁছে শিলা কারোর সাথে কোনো কথা বলেনি, চুপচাপ রুমে গিয়ে ঘুমিয়ে পড়ে। ইভেন কোনো মেসেজ বা ফোনও করেনি রূপমকে। অপরদিকে রূপম, সে প্রচণ্ড বিজি তার প্যাকিং করতে। পরের দিনই চলে যেতে হবে তাকে কলকাতা, এবং কলকাতা থেকে রাতের ফ্লাইটে সোজা মুম্বাই। সেখানে তার আবার পড়াশোনা আছে, সে পিএইচডি করছে। তাহলে তারও এখন জীবনে যথেষ্ট, তাকে বলে পড়াশোনার জন্যে মেন্টাল প্রেশার। ফ্লাইটে ওঠার পর একটা মেসেজ করে রূপম শিলাকে, ফ্লাইটে উঠে গেছে। সেই মেসেজের রিপ্লাই একটা বলে ছেড়ে দেয় শিলা। আসলে শিলাও চাইছে নিজের সম্পর্কটাকে আগের মতো আর যায় নিয়ে যেতে। যদি সত্যিই রূপম শিলাকে ভালোবাসে, তাহলে এবার রূপমকে শিলাকে ধরা দিতে হবে। শিলা আর ধরা দেবে না রূপমকে। শিলা আর কখনোই নিজের মনের কথা বলবে না রূপমকে। এখন যত কষ্টই হোক, সে নিজেকে দমিয়ে রাখবে। কি হবে আগামী দিনে ওদের জীবনে, এটা না হয় আমরা
একটা অসমাপ্ত গল্প হিসেবে রেখে দিই, অথবা হতে পারে তাদের মধ্যে বিয়ে হবে, বা হয়তো রূপম ফিরে গেল ওর প্রাক্তনের কাছে। এটাও হতে পারে যে শিলা হয়তো এমন কাউকে খুঁজে পেল যে রূপমের থেকেও বেশি ভালো রাখতে পারবে তাকে। আসলে সব মিলিয়ে মানুষের জীবন এইভাবে আনসার্টেনিটির জন্যে। লাইফ ইজ আনপ্রেডিক্টেবল। আমরা কেউ জানি না আমাদের সাথে কী হবে, বা কী ঘটছে, বা কী ঘটতে চলেছে। সব কিছুই আনসার্টেন, কিছুই আমাদের বলে আসে না। হতে পারে, অনেক কিছু হতে পারে যেটা আমরা কল্পনাও হয়তো করিনি। বাট বলে না যে আনহার্ড আর সুইটার, সেরকম হয়তো আমরা যা ভাবি বা আমরা যা দেখি সেটার থেকেও বেশি সুন্দর যেটা আমরা ভাবি না আর দেখি না। এরকম অনেকেই আছে যারা কিছু ভাবেন না, কিন্তু তাদের সাথে অনেক ভালো কিছুই ঘটেছে জীবনে। ঠিক সেভাবে ওদের জীবনেও হয়তো ঘটতে পারে, তবে পুরোটাই কল্পনা।